আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। আলোচনা হয়েছে যে আসলে রোজা রোজা রাখার পরে যদি কোনো মানুষ নামাজ না পড়ে তাহলে তার রোজার কি অবস্থা হইব। আসলে দেখেন, আমরা হাদিস শরীফের দিকে যদি লক্ষ্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ না পড়ার কারণে যে 15 প্রকারের আযাবের কথা বলছেন। যে ব্যক্তি নামাজ পড়বো না তাকে আল্লাহ তাআলা 15টা আযাব দিয়া 15টা সাজা দিয়া তার আল্লাহ পাকে শাস্তি দিব। এর মাঝে একটা সাজা হইছে, একটা আযাব হইছে যে ওই ব্যক্তি নামাজ ছাড়িয়া দেওয়ার কারণে বাকি যত আমল আছে, ওই ব্যক্তি হজ করছে, রোজা রাখছে, সদকা দিছে, জাকাত দিছে, তার কোনো আমলই আল্লাহ তাআলার দরবারে কবুল হইব না যদি হ্যাঁ নামাজ না পড়ে। এই হাদিসের দ্বারা এই কথাই সাবিত হয় যে আপনি রোজা রাখতেছেন, যদি আপনি নামাজ পড়েন না তাহলে আপনার রোজাটা আল্লাহর কাছে কবুল হইব না। আপনার রোজাটা আল্লাহর কাছে কবুল হইব না। আপনি কিয়ামতের দিনে আপনার আমল নামার মাঝে নামাজ না থাকার কারণে আপনি এই রোজার বিনিময় কোনো কিছুই পাইবেন না। আপনার এই রোজায় কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে থেকে বাঁচাইতে পারবো না যদি আপনার মাঝে নামাজ না থাকে। আজকে আমাদের মাঝে এমনও বহুত ভাই আছে, এমনও বহুত মহল্লার মাঝে মানুষ দেখা যায় নজরের মাঝে, কিন্তু মানুষটা মসজিদে যায় না, নামাজ পড়ে না, কিন্তু মানুষটা রোজা রাখে। তো এই জন্য আপনি রোজাটাও যেরকম নাকি আল্লাহ পাকের একটা হুকুম হয়, ফরজ হয়, ঠিক ঠিক তদ্রুপ দৈনিক 5 বার নামাজ পড়া, 5 ওয়াক্ত, এটাও কিন্তু আল্লাহ তাআলার হুকুম ফরজ হয়। তো এই জন্য আপনি রোজাটারে যেভাবে গুরুত্ব দিয়া লইছেন, নামাজটারও গুরুত্ব দিয়ে লইলেন, তাহলে তো আপনি জাহান্নামে থেকে বাঁচা যাইবেন।